নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা এসেছি হচ্ছে আবাদ রেস্টুরেন্টে, আর এখানে এসে দেখি প্রচুর ভিড়। তো আমরা কি করব, আমাদের বললো যে তো 30 থেকে 40 মিনিট ওয়েটিংয়ে থাকতে হবে। তা আমরা বললাম থাকবো, যখন আজকে এসেছি তখন আমরা যাব। তো এখানে পুজোর সময় এসে দেখি প্রচুর ভিড়, তো চান্স পাওয়া যায় না। যেহেতু আজকে একটু দেখলাম কম ভিড়, মানে তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম, তো আমরা একটু ওয়েটিংয়ে ছিলাম। তো খুব বেশি একটা ওয়েট হয়নি। আগের যারা ছিল তারা অনেকেই হয়তো আসেনি, নাম লিখিয়ে চলে গেছে। তো আমরা 10 মিনিটের মধ্যেই আমরা ওপরে চলে গেছি। তাই লিফটে করে ওপরে উঠছি। আর তোমাদের দাদা একটু আমাদের পাশেই বাড়ি, তো দাদা ওখানে গেছে ব্যাগপত্র রাখতে। তো আমরা ততক্ষণে ওপরে উঠে পড়েছি। আর ওপরে উঠে মানে এখানেও দেখছি প্রচুর ভিড়, মানে ভেতরে ঢুকতে পারছি না। যতক্ষণ না টেবিল খালি হচ্ছে ততক্ষণ মানে ভেতরে ঢোকা যাচ্ছে না। তো আমাদের এখানে বললো এখানেও 10 মিনিট মতো ওয়েট করতে। তো আমরা এখানে বসে রয়েছি, আর এই যে দরজা এর ভেতরে সবাই বসে রয়েছে, কিন্তু আমাদের এখানে বললো 10 মিনিট ওয়েট করতে। তা আমরা বললাম থাক, ওয়েট করি। আর এখানে দেখছি এসে ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো ভিউটা। আর এখানে বাইরের ভিউটাও দেখো। এখান থেকে কিন্তু নৈহাটি স্টেশনটা দেখা যায়, যেহেতু রাত্রিবেলা তাই দেখা যাচ্ছে না। আর নিচে দেখো এখনও সমানে গাড়ি ভর্তি, আর লোক এসেই যাচ্ছে। আর এখানেও কিন্তু আমরা ছাড়াও অনেক লোক আছে, মানে ওরাও ওয়েট করছে, যেহেতু ভেতরে তখনও টেবিল খালি হয়নি। তো অবশেষে আমাদের এবার ঢোকার পালা। আর আমরা যখন ঢুকলাম তখন মনে এলো সত্যিই কোনো লখনৌর কোনো রাজঘরানায় ঢুকলাম। মানে এখানকার আভিজাত্যটাই আলাদা, মানে কি বলবো, পুরো ইমপ্রেস হয়ে গেছি। আর এইখানে দেখো ওই মাটির ইয়েটাই আর যে মেনু কার্ডটা দিয়েছে সেটাতেও দেখো লখনৌ আভিজাত্য, সব কিছুতেই এর একটা টাচ আছে। তো আমরা এখানে অর্ডার দিলাম। তো বললো এখানে 10 মিনিট মতো লাগবে। আর এখানে যত খাবার দাবার সব করা হয় সব পেতলের জিনিস। এই দেখো পেতলের গ্লাস দিয়েছে, চামচ, কাটা চামচ সবই পেতলের। কিন্তু অকেশান পারপাস বলেই হয়তো এখানে এমনি কাঁচের প্লেট দিয়েছে, না হলে এখানে কাঁসারই থালা দেওয়া হয়। তো আজকে হয়তো ওরা দেয়নি, সেটা হয়তো প্রচুর ভিড় বলে ওরা মেনটেন করতে পারছে। তো আমাদের এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু যথেষ্ট বড়, পুরো 5th ফ্লোর জুড়ে রেস্টুরেন্টটা হয়েছে। কিন্তু এখানে প্রচুর লোক আসে, তাই ওরা হয়তো মেনটেন করতে পারে না, অত জায়গা দিতে পারে না, তাই হয়তো ওয়েটিংয়ে থাকতে হয়। তো আমরা ওয়েট করছি, ওয়েট করে ভেতরে ঢুকেছি। তো আমাদের খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে। তো এখানে দাদা তোমাদের বলছে নাকি আমার গলার হারটা খুলে গেছে। তা আমি আবার ভিডিও করে দেখে নিচ্ছি, হ্যাঁ সত্যিই তো আমার গলার হারটা খুলে গেছে। তো আমি আবার এখানে হারটাকে খুলে আবার এখানে আমি ঠিক করে নিলাম। আর তোমরা হয়তো ভাবছো যে এর আগের ভিডিওটাতে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটাই পরে আছি। আসলে ভিডিওটা নববর্ষের দিনই ভিডিওটা, ওটা আমি একসাথে করিনি, কেন অনেক লং হয়ে যেত, তাই আমি আলাদাভাবে দুটো ভিডিও শ্যুট করেছি। এটা আমি খাবার ব্লগ ভিডিও বানাই না, যেহেতু আমি এসছি এখানে, তাই তোমাদের ভিডিওটাকে আমি আলাদাভাবেই করলাম। তো এখানে আমি তো এদিকে ভিডিও করছি, আর ওদিকে ওরা, মানে কি বলবো, আমার মেয়ের এতটুকু পর্যন্ত ধৈর্য নেই। মানে যেহেতু খাবার দিতে দেরি হচ্ছে, তাই জন্য বিরক্ত হয়ে পড়ছে। ও খুব একটা শরীরে ধৈর্য নেই। তো আমি দেখছি এখানে চারপাশে মানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে, আর বেশিরভাগ সব বিরিয়ানিই খাচ্ছে, যেহেতু এখানে লখনৌ আরোমা দেওয়া আছে ওই বিরিয়ানি, ওটাই সব এখানে এসে ট্রাই করছে। তো আমরা বসে রয়েছি, খাবার দিতে মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছিল আমাদেরকে। বললো ম্যাম একটু ওয়েট করতে হবে। তো আমি বলছি ওকে ঠিক আছে। তো অবশেষে আমাদের এই যে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম এখানে আবাদি পরোটা আর লখনৌ চিকেন মশলা। তো জাস্ট বলবো দুটোর কম্বিনেশন এত ভালো ছিল, খুব মানে ভালো টেস্ট ছিল, দারুণ। মানে তোমরা যখন আসবে তো এই দুটো অবশ্যই টেস্ট করে দেখো। মানে আর চিকেনটা এত সফট ছিল, আর এই আবাদি পরোটাটা, মানে এরকম পরোটা আমি এর আগে কখনো খাই। আর চিকেনটাও খুব সফট ছিল। তো তোমার দাদার থেকে আমি রিভিউ চাইছি যে কেমন লাগছে। তো তোমার দাদা বলছে ভালো, খুব ভালো।
তা আমি টেস্ট করিনি, আমি জাস্ট তখন ভিডিও করছি। আর এখানে মেয়ে বললো এগুলো খাবে না, আমি ওকে বলেছিলাম যে এগুলো খাবি, তো বললো না, ও একটু বিরিয়ানি লাভার। তো এখানে আমি মাটন হান্ডি বিরিয়ানিও আমরা অর্ডার করেছিলাম। আর এখানে যা ছাপাছাপি বিরিয়ানি দিয়েছিল মোটামুটি 3 জনের ভালো মতো হয়ে যাবে। তো ওকে, ও, আমি আর দাদা মিলে 3 জনে মিলে খেয়েছিলাম। কিন্তু আমার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার মেয়ের কিন্তু বিরিয়ানিটা সেরকম টেস্ট লাগছে না, দেখো মুখটা, কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এখানে যেহেতু এই লখনৌ অ্যারোমা অফ লখনৌ লেখা রয়েছে, সুতরাং এই বিরিয়ানিতে লখনৌ অ্যারোমা দেওয়া হয়, তাই জন্য একটু স্মেলটাও একটু আলাদা আর টেস্টটাও একটু আলাদা। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিরিয়ানিতে যেমন একটা স্মেল আর টেস্ট থাকে, তার থেকে একটু আলাদা, কিন্তু খারাপ না, ভালো, খেতে লাগবে। তো কিন্তু ওর ভালো লাগেনি, ও প্রথম খাচ্ছে এখানে এই লখনৌ এই অ্যারোমা দেওয়া বিরিয়ানিতে, সুতরাং ওর ভালো লাগেনি। তো আমি তোমার দাদার থেকে সমানে রিভিউ চাইছি যে কেমন লাগছে। তো ও বলছে ভালো লাগছে। তো আমি টেস্ট করিনি, তাই বললাম থেকে অবশেষে আমিও টেস্ট করলাম। তো দেখলাম খারাপ না, ভালো লাগবে, একটু নতুনত্ব, এই আর কি। তোমরাও এসে এখানে এটা তোমরা ট্রাই করতে পারো। তো খাওয়া দাওয়া আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে। তো আর তারপরে ওরা বললো কোনো আমরা ড্রিঙ্কস নেবো কি না। এখানে নানারকম সফট ড্রিঙ্কস, কোকোকলা সব পাওয়া যায়। তো আমাদেরকে ওরা সাজেস্ট করলো এই ভুরানি বলে এই শরবতটা নিতে, কারণ এটা খাওয়া দাওয়ার পর এটা খেলে নাকি হজম হয়ে যাবে। তো আমি 2 গ্লাসই অর্ডার করলাম, জানি আমার মেয়ে ওই একটু অন্য স্বাদের কিছু হলেই সেটা খাবে না। আর এই দেখো তোমাদেরকে দেখায় ওর মুখটা কী টাইপের করছে, এই দেখো তোমরা দেখবে, ওই দেখো। আমি জানিও পুরো খাবে না, যার জন্য আমরা 2 গ্লাসই অর্ডার করছি না। একটা তোমার দাদা খেলো আর একটা ও অল্প খেলো, ওই এতটা মতন খেয়েছে, তারপরে আমি খেয়েছি, কারণ ও বেশিটা খাবে না আমি জানি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বিল পেও করে দিয়েছি, এই যে বিল এসে গেছে, বিল পেও করে দিয়েছি। আর এখানে অনেক মৌরি টৌরি দিয়ে গেছে, তো একটুখানি খেলাম। অবশেষে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমরা যে ওয়াশরুমে গেছিলাম হাত ধুতে, ওখানেও পিতলের মানে বেসিন করা, ওখানটাও কত সুন্দর। তো ওই ভিডিওটা আমি করিনি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো মানে কত বড় রেস্টুরেন্টটা, মানে প্রচুর মানুষ একসাথে বসে খেতে পারবে। তাও কি এখানে অকেশন পারপাস জায়গা হয় না, ওয়েটিংয়ে থাকতে হয়। তো তোমরা যদি অকেশন পারপাস আসো, তো এখানে তোমাদের একটু ওয়েট করতে হবে। তো সে যাই হোক, এই দেখো আমরা এখন যাচ্ছি বেরিয়ে। আর এখনও মানে প্রচুর ভিড়, প্রচুর লোক বসে রয়েছে। আর বাইরেও বেরিয়ে উপরেও দেখছি প্রচুর লোক রয়েছে। তো অবশেষে আমরা এই লিফটে করে নিচে নামলাম। আর তোমাদেরকে বলছি না, এখানে এখনও প্রচুর লোক রয়েছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তারাও 1 সেকেন্ড, এই দেখো এখনও মানে আমরা এই নামছি, এই দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে। মানে এবার এরা উঠবে, মানে কিছু লোক নামছে আবার কিছু লোক উঠছে, এই দেখো। আর এখনও ওয়েটিংয়ে, এই যে চারপাশে এরা ওয়েটিংয়ে রয়েছে, এরা বসে রয়েছে, এরা হয়তো এখনও 30 মিনিট 40 মিনিট সব ওয়েটিংয়ে রয়েছে। আর এপাশেও চেয়ারে প্রচুর লোক বসে রয়েছে। আর এই দেখো এখনও লোক কন্টিনিউয়াসলি এখনও লোক এসে যাচ্ছে। তো সুতরাং আমরা যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, তা আমাদের হয়ে গেছে, তাহলে ভালোই হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই আওয়াজ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে 2 মিনিটেই পৌঁছে যাব। তো যদি তোমরা কেউ এখানে আসতে চাও, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই এখানে এসো, আর এসে একবার ট্রাই করে দেখতে পারো। এই লখনৌ ঘরানার এই অ্যারোমা দেওয়া বিরিয়ানিটা খুব ভালো লাগবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই অকেশন পারপাস এসো না, এখানে প্রচুর ভিড় হয়। তো মানে আর যদি আসতে চাও, আমি এমনিও বলে দিচ্ছি, 1 নম্বর স্টেশনে, নয়াটি স্টেশনে নেবে তোমরা, তো বাঁদিকে আসলেই 2 সেকেন্ডের মধ্যেই তোমরা বাজার কলকাতা 4th ফ্লোর ওপরে উঠে পড়ো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো করবে।